আগুন নাকি লেগেছিল এবং এই ছেলেটা নাকি পেশাব করে আগুনটা নিভিয়ে দিয়েছিল। ও ওয়াও, খুবই পাগল ব্রুস থেকে পাগলের জায়গা পরে। সবসময় ও ক্যাপুচিনো খায়। এটা হচ্ছে গিয়ে মার্বেল কেক, চকলেটের দেশ বেলজিয়াম, কিন্তু আর এইটা আহ, এইটা ভিতরে নুগা আছে। মারিয়ার শরটা তেমন পছন্দ হচ্ছে না, না ভালোবাসা। না, বৃষ্টি হচ্ছে এই জন্য আমরা যাব ভিতরে। চকলেট ফ্রাইজ আর ওয়াফলস এর দেশ। হ্যাঁ। আসসালামু আলাইকুম, বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস থেকে স্বাগতম। এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম হচ্ছে গ্র্যান্ড প্লেস, এবং এটা শুধু ব্রাসেলস না, পুরা ইউরোপের অন্যতম বিখ্যাত একটা স্কোয়ার। আমার পিছনের বিল্ডিংগুলি দেখেন, একেবারে পুরা আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই চারিদিকে। এই স্কোয়ারটা বিখ্যাত কারণ এই সব গিল্ড হাউসগুলির জন্য, এবং গথিক আর্কিটেকচারও। এই দেখেন আমার পিছনে এটা তো প্রচণ্ড গথিক। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন যে বেলজিয়ামের ওয়েদারের জন্য বেলজিয়াম বিখ্যাত না। এখানে সবসময় বৃষ্টি হয়, সবসময়ই মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকে। তো আমরা এই বৃষ্টির মধ্যেই হাঁটাহাঁটি করছি, এবং এটা ব্রাসেলস কিন্তু একটা মানে মাল্টিকালচারাল মেল্টিং পট। ন্যাটো এবং ইউরোপিয়ান ইউনিয়নের হেডকোয়ার্টার্স এই ব্রাসেলসে আছে। এরপরে আর কি কি আছে এখানে সেটা আপনাদেরকে মারিয়া বলবে। এই যে ভালোবাসা, এই যে দুর্দান্ত আমি- ডেসক্রিপশন দিবে এখন ব্রাসেলসের। ডেসক্রিপশন হচ্ছে বৃষ্টি হচ্ছে এই জন্য আমরা যাব ভিতরে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। হ্যাঁ, তাই না? বৃষ্টি হচ্ছে, তো আমরা এখন কোথাও গিয়ে রেফিউজ সিক করব এই বৃষ্টি থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো স্কোয়ারে মাত্র হাতে গোনা কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে এখন, কারণ কারণ বৃষ্টি থেকেও ভিজতে চায় না আমরা ছাড়া, হ্যাঁ। তাই না ভালোবাসা? তাই তো। বৃষ্টি থেমে গেছে, আমরা কয়েকটা চকলেটের দোকানে গেছিলাম, হ্যাঁ। চকলেট দোকান এক্সপ্লোর করে, যেহেতু এটা বেলজিয়াম চকলেটের দেশ। এখন তুমি বলো যে তোমার ফার্স্ট ইমপ্রেশন। ফার্স্ট ইমপ্রেশন কি? ফার্স্ট ইমপ্রেশন কারণ আমি এখানে এর আগে আসছে, হ্যাঁ এর আগে এসেছিলাম, মানে এইবারে 3 বছর আগে মনে হয়। 3 বছর আগে আমিও আসছিলাম, কিন্তু হ্যাঁ, তখনও বৃষ্টি হচ্ছিল জানো। তাই? তুমি যখন আসছিলে বৃষ্টি হচ্ছিল। ও মনে হয়, জানি না, আই এম নট শিওর নাও। হ্যাঁ। তো আমরা কিন্তু ব্রাসেলসে মাত্র একদিনের জন্য আসছি। তো একদিনে যত তাড়াতাড়ি অ্যাট্রাকশনগুলি দেখা যায় সেটা হচ্ছে কি আমাদের টার্গেট। আমিও এর আগে ব্রাসেলসে আসছিলাম বাই দ্য ওয়ে, বাট এর আগে কখনো ব্লগ বানানো হয়নি, তো আপনার জন্য একটা ব্লগ বানিয়ে দিচ্ছি। এই আহ, আম, মানে মেইন অ্যাট্রাকশন ব্রাসেলসে আসলে সবচেয়ে আগে, এই আবার বৃষ্টি হচ্ছে, ব্রাসেলসে আসলে সবচেয়ে আগে আপনাদের এই স্কোয়ারটায় আসতে হবে। এই স্কোয়ারটায় এসে আপনাদের ছবি তুলতে হবে। তারপরে এখানে চকলেটের দোকান টোকান রেস্টুরেন্ট আছে। তো এখান থেকে ঠিক 5 মিনিট দূরে ব্রাসেলস এবং বেলজিয়ামের একেবারে যেই মেইন একটা কি বলে এটাকে মারিয়া, মেইন, Attraction? এটাকে কি বলে? দ্য ওয়ার্ড ইজ নট কামিং টু মি। ওয়ার্ডটাকে বলে, হয় না যে কিছু কিছু দেশের একটা সাইন থাকে বা কিছু একটা, যেমন ধরো তোমাদের দেশে কিছু আছে যে ও এটা দেখলেই মানুষ বলবে, যেমন ধরো নিউজিল্যান্ডে কিউই দেখলেই বলে ওই দেখো কিউইস, এরকম। 2 ঘন্টা পরে still not there. Encyclopedia পাবো নাকি? The Hi, hi, বুড়া মানুষ। you know what একটু- signifies the country, you know, like there is a better word. Yeah. It's মানে বেসিক্যালি ব্রাসেলসের লোগো বলতে বা বেলজিয়ামের লোগো বলতে যদি কিছু বোঝা যায় সেটা হচ্ছে কি এই একটা স্ট্যাচু আছে, যেখানে আমরা যাব ওই দিকে মেইন স্কোয়ার থেকে 4 মিনিটের হাঁটা। তো এখন চলো আমরা যাই, আর ওই কারণ ওই আরেকটা অ্যাট্রাকশন, ওটা আপনাদের দেখতেই হবে। এই দেখেন কি ইন্টারেস্টিং একটা মোড অফ ট্রান্সপোর্ট না, হ্যাঁ। জীবনে দেখি নাই। এটা কি জিনিস? এটা Wow, ঘোড়ার গাড়ির কার্টের মতো, কিন্তু ঘোড়ার গাড়ি না। ঘোড়া নাই, আর তারপর এনজয় আছে এরকম। হ্যাঁ, আমার পিছনে সম্ভবত পুরো বেলজিয়ামের সবচাইতে বিখ্যাত স্ট্যাচু, এই যে এটার নাম ম্যানিকেন পিস। মানে বেসিক্যালি একটা ছোট্ট একটা ছেলে যে পেশাব করছে। হ্যাঁ, হ্যাঁ সব টয়লেট দরজা এরকম হ্যাঁ, ছোট। প্রত্যেকটা টয়লেটের দরজা, মানে পুরা বেলজিয়ামের যেখানেই আপনি যান, বিশেষ করে ব্রাসেলসে সব জায়গায় এটার ছবি, স্ট্যাচু। না, কিন্তু রোমানিয়াতে আমি মনে আছি আমার ছোটবেলা এরকম আমার টয়লেট ছিল।
তোমার টয়লেটে এরকম একটা সিম্বল ছিল? হ্যাঁ ও ইন্টারেস্টিং। সো এনিওয়েজ আমি একটু ওখান থেকে সরে যাই, মানুষকে একটু ছবি তোলার অপরচুনিটি দেই, কারণ সবাই ওখানে ওয়েট করছে। হ্যাঁ, আপনারা যদি দেখেন, আমি ঘুরিয়ে দেখাই, মারিয়ে দেখো, এই দেখেন কত কত মানুষ অপেক্ষা করছে। তো সবাই এটার সাথে ছবি তুলতে চায়। তো বেসিক্যালি এবং ওই দেখেন একটা মানে কাপড় পরে আছে কিন্তু, হ্যাঁ, হ্যাঁ। ওর নাকি 900টা ডিফারেন্ট আউটফিট আছে, হায় মাঝে হায়। মাঝেই ওর কাপড় চেঞ্জ করে দেওয়া হয়। তো বেসিক্যালি ন্যাশনাল সিম্বল বেলজিয়ামের, এবং এটার পিছনে কিছু আরবান লেজেন্ডস আছে, যে একটা ছোট একটা বাবু পেশাব করতেছে, এটা এটা কেন ফেমাস হয়ে গেল। তো অনেকে বলে যে অনেক বড় একটা আগুন নাকি লেগেছিল এবং এই ছেলেটা নাকি পেশাব করে আগুনটা নিভিয়ে দিয়েছিল, ও ওয়াও, এই জন্য আর কি, বুঝছো? কি হাস্যকর তাই না? খুবই হাস্যকর ব্যাপার। তো হ্যাঁ, কত বড় আগুন ছিল। নিশ্চয়ই তেমন বড় আগুন ছিল না। তো আমরা এই ইসের ব্রাসেলসের হিস্টোরিক সেন্টারটা এক্সপ্লোর করছি। এই যে দেখেন আবার কবল স্ট্রিটস। আপনারা এর আগে জানি না ব্রুজের ব্লগগুলি দেখেছি কিনা, ব্রুজের মতো একটু একটু না, কবল হ্যাঁ। স্ট্রিটস পুরা হ্যাঁ। সুন্দর। এবং আমরা যেই ওই যেই গ্র্যান্ড প্লেস থেকে আসলাম, ওইটা কিন্তু একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ছিল। হ্যাঁ, তো অনেক কিছু দেখার আছে, বিশেষ করে ওল্ড টাউনে ব্রাসেলসে, তাই না? ভালো। তাই তো মারিয়া, হ্যাঁ, তোমার কি ব্রাসেলস বেশি ভালো লাগছে নাকি ব্রুজ বেশি ভালো লাগছিল? সিরিয়াস কোয়েশ্চেন। আবার জিগাই। ব্রুজ, অবশ্যই ব্রুজ। হ্যাঁ, ব্রুজ আসলে এত quaint, ব্রুজ হচ্ছে কি ছবির মতো সুন্দর ছোট, একটা, posh, হ্যাঁ, মধ্যযুগীয় শহর। posh এবং town, আপনারা যদি ব্রুজের ব্লগগুলি দেখে না থাকেন, অবশ্যই দেখবেন। অবশ্যই। নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লাগবে এবং ডিফারেন্সটা নিশ্চয়ই নোটিস করবেন আপনারা। অবশ্যই। এই যে হ্যাঁ। এবং বিজি অনেক বেশি না, এটা তো রাজধানী, অনেক বেশি বিজি। অনেক। আচ্ছা, অনেক আমরা হাঁটতে tourist হাঁটতে আছে আপনাদেরকে এখানে। আরো অ্যাট্রাকশন দেখাতে থাকি ব্রাসেলসে। চলো। শিশ। তুমি চকলেট? চকলেটের দেশে আসছি, চকলেট তো থাকবেই। অবশ্যই। মারিয়া, হ্যাঁ, তোমার কাছে খুব ম্যানিক লাগতেছে ব্রাসেলস? অনেক ওভারওয়েলমিং, হ্যাঁ, খুবই পাগল, ব্রুজ থেকে পাগলের জায়গা পরে ব্রুজ থেকে আসার পরে আসার পরে, হ্যাঁ। হ্যাঁ, আর আসার আগে, একটু হেক্টিক একটা সিটি না? হ্যাঁ, ব্রুজের তুলনায়। কিন্তু আপনারা যারা ফাস্ট পেস সিটিতে থাকেন, তাদের কাছে অতটা, অবশ্য আমরা তো লন্ডন তো খুব ফাস্ট পেস, তারপর আমাদের কাছে খুব হ্যাঁ, কিন্তু এরকম না লন্ডন। এরকম না। আমরা কেওটিক ব্রাসেলসের একদম একদম মেইন হাব, যেটা ওখানে আমার পিছনে একটা মার্কেট বসছে। আমি মারিয়াকে বললাম, মারিয়া মার্কেট দেখবো? মারিয়া বলে না না না, দেখবো না। আরে আমার বেচারি বউটা, ওর জন্য এটা খুব ওভারওয়েলমিং একটা এক্সপিরিয়েন্স। মারিয়া কিন্তু খুব মানে শান্ত শিষ্ট, ওইরকম হইচই ভালো লাগে না। আমার মনে হয় এখানে ওর জন্য একটু বেশি হইচই হয়ে গেছে। তো বাই দ্য ওয়ে, এই যে এটা হচ্ছে গিয়ে গ্যালারিজ রয়্যাল সেন্ট হিউবার্ট। এটা হচ্ছে গিয়ে ভিতরে একটা আর্কেড, হ্যাঁ, খুব সুন্দর সুন্দর দোকানপাট নাকি আছে। টু বি অনেস্ট, আমার মনে আছে লাস্ট টাইম আমি ব্রাসেলসে আসছিলাম, আজ থেকে মনে হয় 17-18 বছর আগে, এখানে গেছিলাম মনে হয়। চলেন আপনার ভিতরে গিয়ে আপনাদেরকে এই আর্কেডটা দেখাই। আমরা আর বেশিক্ষণ ব্রাসেলসে থাকবো না, কারণ আমার মনে হয় মারিয়ার শহরটা তেমন পছন্দ হচ্ছে না। না, ভালোবাসা? না। আচ্ছা, ভিতরে যাই। চলো। তো কেমন ইসের ভিতরে, এই সুন্দর আর্কেডের সুন্দর ভিতরে? গ্যালারিজ, হ্যাঁ, সুন্দর গ্যালারিজ, মাইনাস দ্য পিপল। তোমার দেখো, তোমার পছন্দের দোকানপাট আছে। কোনটা? এইটা মাকারন দোকান, হ্যাঁ। ওই যে তোমার পিছনে পছন্দের দোকান, মানে রোলেক্স? হ্যাঁ? আমার রোলেক্স আছে না, এই যে আমার। আমার বউটাকে নিয়ে আমি আর পারলাম না। আচ্ছা, তুমি কি মানে কেন? চকলেট কিনা বন্ধ করবা? হ্যাঁ, বন্ধ এখন, হ্যাঁ, বন্ধ। ভাই, এই যে 2 ব্যাগ চকলেট না, কিনছে, 2 ব্যাগ না, পুরা 2 ব্যাগ, তারপরে এটা সব কিছু হচ্ছে কি এই এই যে যে কি আম্মু, সুন্দর, ভেরি ফ্যান্সি অবশ্য। তাই না? হ্যাঁ, চকলেটের দেশ বেলজিয়াম, কিন্তু আর এইটা আহ, এইটা ভিতরে নুগা আছে। মারিয়াকে বকা দিলাম আমি এই জন্য, কারণ এই মেয়েটা যখন আমার জন্য, মানে আমার পরিবারের জন্য পয়সা খরচ করা শুরু করে, ওর কোনো হুঁশ থাকে না। পাগলের মতো চকলেট মানে কিনতেছে তো কিনতেছেই। এবং এইসব চকলেট কিন্তু, এই যে আর্টিজান চকলেট, এক একটা চকলেটের বক্স 20-30 ইউরো না, করে গাদা। দাম। হ্যাঁ, তুমি আম্মু যদি জানে, আম্মুও রাগ করবে।
ভাই মেয়েটা খালি পয়সা নষ্ট করে। তুমি তো গাধা। দেখি অনেক চকলেট কিনছে আমার সবার জন্য। আসলে আমি খুবই লাকি ইস, যে মারিয়ার মতো একটা এরকম একটা অসাধারণ একটা ভালো মেয়ে আমার কপালে জুটেছে বউ হিসেবে। আমরা আর্কেডের ভিতরে একটা জায়গা দেখে বসে বললাম, কারণ সারাদিন হাঁটাহাঁটি করে পা একেবারে ব্যথা হয়ে গেছে না মানে। হ্যাঁ এখানে একটা এই আর্কেডের ভিতরে কিন্তু অনেক বিভিন্ন, আপনারা হয়তো দেখেছেন চকলেটের দোকান, বিভিন্ন দোকানপাট, আবার খাবার দোকানও আছে। তো আমরা এই একটা জায়গায় বসছি, এটার নাম হচ্ছে গিয়ে আকসুম। ইন্টারেস্টিং নাম, জানি না, ইথিওপিয়ান দোকান হতে পারে হ্যাঁ বা ক্যাফে হতে পারে না। হ্যাঁ। তো এনিওয়েজ আমরা কিছু কেক আর জুস হাবিজাবি অর্ডার দিলাম। মেইন উদ্দেশ্য ছিল একটু বসা আর কি, পা ব্যথা হয়ে গেছে। খাবার আসিয়া পড়ি আছে। এইটা হচ্ছে গিয়ে মারিয়ার ক্যাপুচিনো, সবসময় ও ক্যাপুচিনো খায়। এটা হচ্ছে গিয়ে মার্বেল কেক, আর এটা আমার জিঞ্জার আর লেমনেড। মার্বেল কেকের ভিতরে কি থাকে? মনে হয় কোকোয়া আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি কি খাইছি মার্বেল কেক? এরকম কেক তো, আচ্ছা এরকম কেক যে আমার শাশুড়ি আম্মা বানায় না, তোমার আম্মু হ্যাঁ না? হ্যাঁ। ওইটাকে কি বলে? অনেক ট্রেডিশনাল। ওইটাকে কি বলে? নাম কেক। কেক। হ্যাঁ, ওয়াও, সিম্পল। আচ্ছা, সাথে হুইপ ক্রিম দিছে, এটা তো আমি এক্সপেক্ট করি নাই। আমি জাস্ট একটা কেক স্লাইস চেয়েছিলাম, কিন্তু তারা হুইপ ক্রিমও দিয়েছে। হুইপ ক্রিম অ্যাড করলে এনিথিং বিকামস ভেরি ডিলিশিয়াস না? মজা। হ্যাঁ, জাস্ট রেগুলার কেক। হ্যাঁ, মজা। তোমার আম্মুরটা বেশি মজা। তাই? হুম হুম হুম। ধন্যবাদ। হুম, আমার শাশুড়ি আম্মা এত মজার এই কেকটা বানায়। তো উনি ভিতরে আরো কিছু দেয়, খুব মানে জেলি টাইপের একটা, ওটা কি জিনিস মারিয়া? আম্মু ও যখন হ্যাঁ, বানায়। টার্কিশ ডিলাইট, হুম, তারপর নাটস কিছু। নাটস, টার্কিশ Walnuts. ডিলাইট, মোরব্বা জাতীয় জিনিস। হ্যাঁ, হুম। এনিওয়েজ, এটা নাম কোজোনাক। কোজোনা। হ্যাঁ, So there are two kinds. One simple like that, which is just a plain cake, হুম হুম হুম। and another one with nuts and Turkish delight, which is kozonak. আচ্ছা আচ্ছা, হুম, খুব মজা বানায়। বাই দ্য ওয়ে, আপনাদেরকে sorry, আপনাদেরকে এই শর্ট ব্রাসেলসের যে ট্যুর গাইডটা, ট্রাভেল গাইড, ওখানে আরেকটা জিনিস আমরা অ্যাড করতাম, কিন্তু আমাদের ট্রেন আছে তো, আর আমরা এখানে বসে একটু রিল্যাক্স করতে চাচ্ছিলাম, বেশি হেক্টিক হয়ে যায়, ওটাতে যাই নাই। ওই হচ্ছে গিয়ে রয়্যাল প্যালেস। তো এখান থেকে আরেকটা 10 মিনিটের হাঁটা আছে, ওখানে রয়্যাল প্যালেস আছে। কারণ হয়তো আপনারা অনেকেই জানবেন, বেলজিয়াম কিন্তু একটা কনস্টিটিউশনাল মোনার্কি। তো এখানে একজন রাজা আছে, আবার একটা ফেডারেল গভর্নমেন্ট, আবার 5টা রিজনাল গভর্নমেন্ট। তো এই প্যালেসটা আমাদের এবার দেখা হলো না। পরের বার ব্রাসেলসে আসলে কি আমরা কি আবার ব্রাসেলসে আসবো মারিয়া? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আচ্ছা, পরের বার ব্রাসেলসে আসলে ওই রয়্যাল প্যালেসটা দেখাবো। বাট বেসিক্যালি এই হিস্টোরিক্যাল এরিয়াতে ঘোরাফেরার অনেক কিছু আছে। দেখলেন এত ঝাঁজ, আদার জিনিস আমার এত ভালো লাগে। আদার লেবুর এটা জুস, হ্যাঁ, সবসময় আমি অর্ডার দিই যেখানে যাই আমি, আদা জাতীয় কিছু। আর এটা ইথিওপিয়ান বিনস কফি। ও, ইথিওপিয়ান কফি। হ্যাঁ, কারণ এটা তো ইথিওপিয়ান একটা রেস্টুরেন্ট মনে হয়, মানে ক্যাফে। শুধু বিনস, এটা ক্যাপুচিনো। ওদের কিছু স্পেশাল ওয়ে অফ ডুইং देयर কফি, কিন্তু এখানে আছে না। জিঞ্জার শরীরের জন্য খুব ভালো। আপনার জিঞ্জার খাবেন, মানে তুমি জিঞ্জার তেমন খাও না কিন্তু। ভালো লাগে না। হুম হুম। বেলজিয়ামের ব্যাপারে আরেকটা তথ্য, বেলজিয়ানসরা কিন্তু ফুটবলের ব্যাপারে পাগল। ফুটবল এত পপুলার, মানে সবাই ফুটবল ভালোবাসে। আপনারা যারা ফলো করেন ইন্টারন্যাশনাল ফুটবল, তারা জানবেন ওদের ফুটবল দলকে ওরা বলে রেড ডেভিলস। চারিদিকে মানে ফুটবলের ফ্যানের ছড়াছড়ি। আর চকলেট, ফ্রাইজ, আর কি ওয়াফলস। চকলেট, ফ্রাইজ আর ওয়াফলসের দেশ। হ্যাঁ। কি বলছিলাম জানি? কি বলছিলাম যে আমরা হাবিজাবি খাবার শেষ, তারপর আমরা ট্রেন হ্যাঁ। স্টেশনে যাব। ছোট্ট শর্ট ট্রিপ। হ্যাঁ হ্যাঁ, শর্ট ট্রিপ, কারণ আমাদের ট্রিপ ব্রুজ ছিল। হ্যাঁ, আমাদের মেইন ট্রিপ ছিল ব্রুজ, ওইটাই ছিল আমাদের কনসেন্ট্রেশন। এখন আমরা চিন্তা করলাম লন্ডনে যাওয়ার পথে
কয়েক ঘন্টার জন্য হ্যাঁ ব্রাসেলসটা টাচ করি। আমাদের সেকেন্ড ভিজিট এটা আমার ব্রাসেলসে, তোমারও সেকেন্ড ভিজিট ব্রাসেলসে। হ্যাঁ আমারও সেকেন্ড। কি মনে হয় মানে খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, হ্যাঁ ভালো জায়গা। অ্যাকোয়ায়ার্ড টেস্ট এই Acquired, শহরটা না? লন্ডনে ফেরত চলে আসছি, এইমাত্র বাসায় পৌঁছালাম, একেবারে বিধ্বস্ত পুরা। যদিও জার্নিটা কিন্তু অত লম্বা না, ব্রাসেলস থেকে আমাদের ট্রেন ছিল মাত্র 2 ঘন্টার, 2 ঘন্টার ট্রেনে লন্ডনে চলে আসলাম। কিন্তু বেসিক্যালি এই যেটা হয় আর কি, ঘুরতে গেলে যেহেতু আমরা এত মানে হাঁটাহাঁটি করি, যখনই আমরা ফেরত আসি মনে হয় যে আরেকটা হলিডে দরকার রিকভার করার জন্য। বাট খুব ভালো লাগলো আমাদের এবারের এই বেলজিয়ামের ট্রিপটা। অবভিয়াসলি হাইলাইট ছিল হচ্ছে গিয়ে ব্রুজ শহর, এবং ব্রুজের যে ভ্লগগুলি আপনারা যদি না দেখে থাকেন প্লিজ অবভিয়াসলি দেখবেন। ছবির মতো সুন্দর মধ্যযুগীয় শহর। আর আজকের ব্লগটা ব্রাসেলসের যে ছোট্ট ব্লগ, আশা করি ওই ব্লগটা আপনাদের ভালো লেগেছে এবং উপকারে আসবে। ব্রাসেলস অবভিয়াসলি খুবই সিগনিফিকেন্ট একটা শহর। ইউরোপে বিবেচনা করলে ব্রাসেলস তো খুবই গুরুত্বপূর্ণ একটা শহর। তা আমাদের ঘুরতে যাওয়ার জন্য আমাদের ফেভারিট শহর এটা বলবো না ফর শিওর, কারণ আমি এই নিয়ে দ্বিতীয়বার ব্রাসেলসে গেলাম। এর আগে গেছিলাম 16-17 বছর আগে। মারিয়াও এই নিয়ে দ্বিতীয়বার ব্রাসেলসে গেল, এবং আমাদের দুইজনেরই অনুভূতি মানে একদম সিমিলার। হ্যাঁ, দুইবারই যে একটু কেওটিক মনে হয়, যে খুব আমরা লন্ডনে থাকি, আমাদের খুবই ফাস্ট পেস লাইফ, কিন্তু তারপর আমাদের কাছেও ওখানে গিয়ে মনে হয় যে খুবই হেক্টিক আর কি চারিদিকে। হ্যাঁ, তো আপনারা ব্রাসেলসে গেলে তারপরে আবার এই স্টেশন থেকে বের হয়ে যখন আমরা হাঁটছিলাম বা স্টেশনের দিকে যাচ্ছিলাম, তো এরকম আছে না কিছু সুবিধার না মনে হয় এই জাতীয় পাবলিক, হ্যাঁ, ডজি কিছু লোকজন এসে অ্যাপ্রোচ করছিল, হ্যাঁ কোথা থেকে আসছো এরকম কথা বলার চেষ্টা করছিল। তো মানে স্ক্যাম আর্টিস্ট আছে মনে হয় আমার। টু বি অনেস্ট, এরকম স্ক্যামার্স পৃথিবীর বহু শহরে আছে, তো ব্রাসেলসেও আছে। বাট আমার মনে হয় আপনাদের গেলে ওই দিকটা একটু সতর্ক থাকা দরকার। হ্যাঁ, যে রিল্যাক্সিং একটা হলিডে যদি করতে চান, আমার মনে হয় ব্রাসেলস সেটার জন্য না। বাট অবভিয়াসলি খুব সুন্দর সুন্দর দেখার জায়গা আছে, হিস্টোরিক্যাল একটা সিটি। আমি কখনোই কাউকে বলবো না যে ও কোনোদিন এই শহরে যাবে না, কারণ সব শহরেই ভালো খারাপ আছে। কিন্তু সবচেয়ে পছন্দের শহরের লিস্টগুলিতে ব্রাসেলসকে আমরা ডেফিনেটলি রাখবো না। বাট আমাদের ভালো লাগলো আসার, ব্রুজ থেকে আসার পথে আমাদের কিছু সময় ছিল, তো আমরা আমরাও ঘুরলাম, আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আশা করি ভালো লাগলো আমাদের এই বেলজিয়াম সিরিজটা। আবার ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হবে কোনো এক শহর থেকে, কোনো এক দেশ থেকে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।